বাঙালির তো বাঙালি সংস্কৃতিকে লালন করি, তৃণমূলে কাজ করি। আমি তৃণমূলের দু একটি কথা আপনাদের কাছে বলবো। বন্ধুরা আমার, আমাদের শিশু শিক্ষা বই রয়েছে। সেই শিশু শিক্ষার বইয়ে এক জায়গায় লেখা আছে, আমার নাম রমানাথ, আমার বাড়ি বালি, আমি জফলা পড়ি। স্কুলে শেখানো হয় আমার নাম রহমান, আমার বাড়ি কাট্টারপাড়া বা রহমান নগর, আমি জফলা পড়ি। এরকম একটি ঘটনায় আমি একজন ছাত্রীকে যখন পড়াচ্ছিলাম, বলছে তুমি ভুল পড়াচ্ছ। এটি একজন শিক্ষকের কত বড় প্রভাব ছাত্রের উপর, অভিভাবককে বলতেছে তুমি ভুল পড়াচ্ছ। শিক্ষকের কাছে গেলাম, আমার প্রশ্ন করলাম তাকে, ছাত্রীকে, বলছে না এটা আমার শিক্ষক শিখিয়েছে। তখন বইয়ের যে সত্য পড়াটি সেইটি বলছে মিথ্যা, এবং সেইটি বলেছে ও যা বলছে সেইটি সত্য, তার শিক্ষক পড়িয়েছে। আমার বুঝতে আর অসুবিধা হয়নি। আমি বললাম তোমার শিক্ষকের কি সে ম্যাডাম না স্যার? বললো স্যার। তার দাঁড়িয়ে আছে নাকি? বললো যে হ্যাঁ। আমি শিক্ষকের কাছে গেলাম যে স্যার বেয়াদবি মাফ করবেন, আপনার বইয়ে তো লেখা আছে এইটি, আপনি পড়িয়েছেন কেন এইটি? বললে যে না, রমানাথ হিন্দু নাম, এই জন্য আমি পড়েছি রহমান। বন্ধুরা আমার, আমি যে কথাটি আপনাকে বলতে চাচ্ছি, এখানে যারা বসে আছেন, একটি শিশু বয়সেই মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার বীজ বুনিয়ে দেওয়া হচ্ছে, তার চেতনার মধ্যে পেরেকের মতো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আসুন, আমাদের মহল্লাতে কি হচ্ছে, আমাদের যে বাঙালির সংস্কৃতি, আমাদের যে আচার অনুষ্ঠান, যেমন বিয়ে হলে, বিয়ে শাদী হলে আমাদের কয়েকটি পার্বণ থাকে, একটি গীত থাকে আমাদের বাঙালিদের ঐতিহ্য, একটি আমাদের ধর্মীয়, আমাদের বিভিন্ন ক্রিয়াকলাপ থাকে। আমরা দেখেছি আমাদের এই মৌলবাদী সাম্প্রদায়িক তাদের অপপ্রচারের কারণে আমাদের বাঙালি সংস্কৃতির যে অংশগুলো আজকে দিন দিন সেখানে হারিয়ে যাচ্ছে, গীত থেকে শুরু করে নানান কিছু। শুধু তাই নয়, আমাদের পাড়া মহল্লাতে এই উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী জামাত শিবির, বিশেষ করে মহিলা জামাত, তারা আমাদের এই ধর্মপ্রাণ নারীদেরকে বিভিন্ন বাড়িতে বৈঠক করছে। সর্বশেষ আমাদের এই বাঙালি, আমাদের মা বোনের এই হাজারো বছরের লালিত যে শাড়ি, আমাদের যে পোশাক, সেই পোশাকের বিরুদ্ধেও আজকে বন্ধুরা আমার ফতোয়া দিচ্ছে। পোশাকের বিরুদ্ধেও, আমাদের বাঙালি নারীদের বিরুদ্ধে, এই শাড়ি পরার বিরুদ্ধে আজকে সেই চেতনার আজকে ঢুকিয়ে দিচ্ছে আমাদের নারীদের মধ্যে। শুধু কি তাই, আজকে আপনারা একটু খেয়াল করবেন, আমাদের শিশু বয়সে আমরা যখন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে যে সকল আমাদের বাঙালি জীবনের ক্রিয়াকর্ম রয়েছে, এগুলো যখন আমরা করার চেষ্টা করি, ধরেন এলাকায় একটি সংস্কৃতি অনুষ্ঠান, একটি নাটক কিংবা বিভিন্ন ধরনের, সেগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য প্রদান করা হয়। আমরা বলতে চাই, আমরা যদি ভাষা আন্দোলন না হতো 52 সালে, আমরা এই বাঙালি জাতি কোথায় থাকতাম? আজকে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শিশু নরনারী আত্মহত্যের মধ্য দিয়ে আমাদের যে অসাম্প্রদায়িক দেশ, আমাদের যে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছে। বন্ধুরা আমার, 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবারও আমাদের সেই পাকিস্তানি ভাবধারায় আমাদের মুসলিম জাতীয়তাবাদের সেই পথ চলায় আমাদের রাষ্ট্র দীর্ঘদিন যাবৎ চলেছে, এবং এটি আজকেও চলে আসছে। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দলকারী দল আজকে ক্ষমতায়, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আমরা আমাদের মুক্তিযুদ্ধের যে 4টি মূল স্তম্ভ,
গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ। বন্ধুরা আমার, সেইটি আজকে দেশে গণতন্ত্র নেই, আজকে দেশে ধর্মনিরপেক্ষতা নেই, আজকে দেশে বন্ধুরা আমার সমাজতন্ত্র নেই। আজকে এই অবস্থায় দেশ পরিচালিত হচ্ছে। সে কারণে আমরা মনে করি আজকে বাঙালি জাতীয়তাবাদ, আজকে বাংলা আমাদের কাছে আবারও হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে, আবারও আমাদের সামনে বিপদগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই আমরা মনে করি আজকে আমাদের এই বাঙালির চেতনা, আজকে বাঙালিত্বকে আমাদের তৃণমূল পর্যায়ে এবং শিশু বয়সে ঢুকিয়ে দিতে হবে। কেননা আজকে দেখবেন আমাদের যা কিছু সেইটি যদি আমরা শিশু বয়সে ঢুকিয়ে না দিই, তাহলে বন্ধুরা আমার সেইটি আর ধারণ করতে পারে না, আর ধারণ করা সম্ভব না। সেক্ষেত্রে আমি দু একটি কথা আমি বলবো। দেখেন, আজকে সমাজের যে প্রচলিত প্রথা রীতি, তার বিরুদ্ধে আজকে আমরা চলছি। আজকে স্বভাবত কারণেই, আজকে প্রচলিত নিয়ম নীতির কারণে, প্রচলিত ধ্যান ধারণার কারণে আমরা বলি স্যান্ডেল ছোট হয়। স্যান্ডেল কি ছোট হয় নাকি বন্ধুরা আমার? আমার দাদা শিখিয়েছে, বাবা শিখিয়েছে, আমি শেখাচ্ছি আমার ছেলে মেয়েদের। আমরা বলি জামা ছোট হয়। জামা কি ছোট হয় নাকি বন্ধুরা আমার? এটি আমার দাদা শিখিয়েছে, বাবা শিখিয়েছে, আমি আমার সন্তানদের শিখিয়েছি। তার মানে একটি শিশু বয়সে আমি আমার ওই শিশুর চেতনাতে আমি ঢুকিয়ে দিচ্ছি স্যান্ডেল ছোট হয়, আমি ঢুকিয়ে দিচ্ছি জামা ছোট হয়। আমি কখনোই বলি না স্যান্ডেল যা আছে তাই রয়েছে, ওই জামাটি যা ছিল তাই রয়েছে। আমার শরীরটা বড় হয়ে গেছে, আমার পাটা বড় হয়ে গেছে। বন্ধুরা আমার, সমাজের এই প্রচলিত নিয়মের বিরুদ্ধে আজকে আমরা চলছি, আমরা শিখছি, আমাদের নতুন প্রজন্মদের শেখাচ্ছি। এর বিরুদ্ধে আজকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আরেকটি উদাহরণ দিব। আমাদের শিশুরা যখন বড় হচ্ছে, যখন আঙ্গুর পারে, তখন আমরা বলি, কি বলি? ছি ছি ছি, নেংটু নেংটু নেংটু। তার মানে ওই শিশুকে আপনি ওই শিশু বয়সে মগজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন তার লজ্জা স্থান, তার সেইটিকে নিবারণের জন্য, লজ্জা স্থান ঢাকার জন্য। বন্ধুরা আমার, ওই শিশুটি, ওই বাচ্চাটি আর কোনোদিনও তার লজ্জা স্থান উন্মুক্ত রাখে না। বন্ধুরা আমার, সেই শিশু বয়সে তার চেতনার মধ্যে দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আমরা সকলেই, আমরা আত্মীয় স্বজন প্রতিবেশীরা ঢুকিয়ে দিই ছি ছি ছি, নেংটু নেংটু নেংটু। সে কারণেই আজকে আমাদের এই বাঙালিত্ব, বাঙালির চেতনা, আজকে বাঙালিও না এবং আমাদের বাঙালি জাতীয়তা বোধ, সেইটি আমাদেরকে শিশু বয়সেই, এই শিশু মনেই ঢুকিয়ে দিতে হবে। তার চেতনায় এই পেরেকের মতো যেন ঢুকিয়ে যায়। আসুন, আমাদের দিন বদলের মঞ্চ শুধু সাত পাতায় নয়, আমাদের যাদের আমাদের ব্যক্তিগত বিভিন্ন সামর্থ্য রয়েছে, আমাদের পরিবার, আমাদের সমাজে, আমাদের মহল্লায় এবং তৃণমূলে আমরা আমাদের বাঙালিত্বকে ছড়িয়ে দেব। বন্ধুরা আমার, আপনারা দেখবেন আমরা যখন আমাদের সন্তানদের নাম রাখার চেষ্টা করি, যখন বাংলা নাম রাখি, সবচেয়ে দুঃখজনক, আশ্চর্যজনক হলো সত্য, এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে যারা কারা যায়, যারা সবচেয়ে মেধাবী, তারাই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, আমাদের সরকারি কর্ম কমিশন যেটা আমরা বলি, সেখানে পরীক্ষা দিয়ে এই বিদ্যালয়ে যায়। সেই বিদ্যালয়ে আমাদের শিক্ষকরা এই বাংলা নাম রাখে, যে সকল ছাত্রছাত্রীদের ক্লাসরুমে ধরে তাদেরকে কটাক্ষ করা হয়। তার মানে আজকে আমাদের বন্ধুরা আমার, আমাদের বাঙালি জাতীয়তাবাদের আমরা জাগ্রত হতে পারিনি। আমাদের বাঙালি জাতীয়তাবাদ আজকে আমাদের শতভাগ মানুষের মধ্যে আজকে তার চেতনার মধ্যে আমরা ঢুকিয়ে দিতে পারিনি। আপনারা দেখেছেন আমাদের এই সর্বশেষ যে ঘটনা হলো, আমাদের ফেনীতে আমাদের এই মাদ্রাসার ছাত্রী একটি পর্দা পুরুষি মেকআপ পরে, বন্ধুরা আমার, বোরকা পরিয়তে আমাদের অধ্যক্ষের কাছে যখন যৌন নিপীড়ন হলো এবং তার প্রতিবাদে এই অধ্যক্ষ যখন গ্রেপ্তার হলো এবং তার ষড়যন্ত্রে অগ্নিদত্ত করে তাকে হত্যা করা হলো। পরের দিনই ছিল শুক্রবার, কোন মসজিদে, বন্ধু আমার, আমাদের বাঙালি সংস্কৃতির কথা বাদী দেন, একটি
ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে একটা অগ্নিদগ্ধ হয়ে যৌন নিপীড়নের শিকার হয়ে একটি ছাত্রী মারা গেল। আমরা দেখেছি ওই শুক্রবারে কোনো মসজিদে মাওলানারা তার আত্মার মাগফিরাত করে দোয়া করেনি। আমাদের দিন দিন আমরা কোথায় চলে যাচ্ছি বন্ধুরা আমার। আসুন, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আমরা বলবো যে আমরা দিন বদলের মঞ্চ আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আমরা মনে করি কখনোই এইটি ক্ষুদ্র প্রয়াস নয়। আজকে এই প্রয়াস আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। বাংলার অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালের ঘটনা আপনারা দেখেছেন। ন্যাক্কারজনক, আমরা কাকে বলবো সে কারণেই বলছি, আজকে গণতন্ত্র আজকে বন্দী, আজকে সমাজতন্ত্রকে আজকে নির্বাসনে পাঠানো হয়েছে। বন্ধুরা আমার, আজকে যারা বাঙালি বোনা, আজকে বাঙালি জাতীয়তাবাদের ধারক বাহক, তাদের কাছে আজকে বাঙালি জাতীয়বাদের উৎসব আজকে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর মতো আজকে বন্ধুরা আমার বিধ্বস্তে পরিণত করছে তারা। আসুন, এদের বিরুদ্ধে আজকে আমাদের লড়াই জোরদার করতে হবে। দিন বদলের মঞ্চে আজকে সেই অঙ্গীকার হোক। আসুন, বিগত দলের গ্লানি সমস্ত ব্যর্থতা ঘুচিয়ে আগামী দিনে আমাদের যে স্বপ্ন, আমাদের যে আকাঙ্ক্ষা, সেইটার পক্ষে আমরা জনমত গঠন করি, জনগণকে সংগঠিত করি। এই আশাবাদ ব্যক্ত করে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের। এ পর্যায়ে বক্তব্য রাখবেন